সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ভার্ব। আর আমরা একটা কথা মাথায় রাখবো, একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের হার্টবিট বলা হয় ভার্বকে। সো এখানে আমরা প্রথমে দেখতে পারতেছি ভার্বের সংজ্ঞাটা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি ভার্বের সংজ্ঞা। নিচে আলোচনা করবো আমরা ভার্ব কত প্রকার, ঠিক আছে? ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, অর্থাৎ কোনো কিছু করা, থাকা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। এম আই ক্লিয়ার? এইখানে আমরা দেখতে পারতেছি ভার্ব প্রধানত দুই প্রকার, ফিনিট, এইখানে নন ফিনিট। ফিনিট ভার্ব মানে হলো সমাপিকা, সমাপিকা, আর নন ফিনিট মানে হলো অসমাপিকা। তো ফিনিট ভার্ব আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো অক্সিলারি ভার্ব, আর একটা হলো প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি অক্সিলারি একটা, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি কি একটু দেখি আমরা। এখানে আমরা দেখতে পারি টু বি ভার্ব, তারপরে আছে টু ডু ভার্ব, তারপরে টু টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। মডাল অক্সিলারি হলো এখানে আমরা দেখতে পারি ক্যান, কুড, এইগুলো, ঠিক আছে? আর নন ফিনিটকে আবার তিন ভাগে ভাগ করতে পারি আমরা, সেগুলো হলো পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। অপরদিকে আমরা দেখতে পারতেছি নন ফিনিট ভার্বের যে তিনটা আছে, সেই তিনটার মধ্যে যেমন জিরান্ড। জিরান্ড কি আমরা দেখি V1 প্লাস আইএনজি, ঠিক আছে? তারপরে ইনফিনিট হলো 2 প্লাস V1, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল হলো সেম V1 প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, পারফেক্ট পার্টিসিপল। দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে, যেমন আমরা আগে শুনেছি ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল, তারপর স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি চলে গেল। এমন সেন্টেন্সগুলো আমরা শুনেছি, সেটা হলো পারফেক্ট পার্টিসিপলের আন্ডারে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারটা এই পর্যন্ত। আমরা পরবর্তী লেকচারে পরেরটুকু শিখব।